একজন যোগ্যতর আলেম, বাংলাদেশের গর্ব, বাংলাদেশের রত্ন, বাংলাদেশে এরকম একজন হাদিসের উপরে গবেষক, প্রচন্ড স্মৃতিশক্তির অধিকারী, যেন আল্লাহ তাআলা নিজের রহমে আর করমে যাকে অসম্ভব স্মরণ শক্তি, মেধা, যোগ্যতা দিয়েছেন, রাসূলুল্লাহর হাজার হাজার হাদিস যেন তার চোখের সামনে ভাসে, এমন এমন শ্রেষ্ঠ যোগ্য, এদেশের লক্ষ লক্ষ আলেমদের কাছে প্রিয় একজন আলেম আল্লামা শাইখুল হাদিস মুফতি আরিফ বিন হাবিব দামাত বারাকাতুহুম, এরকম একজন যোগ্য আলেমকে কোন জেনারেল শিক্ষিত মানুষ যদি শিক্ষা দিতে যায়, বুদ্ধি দিতে যায়, এটা ধৃষ্টতা আর অহংকার আর বেয়াদবি ছাড়া আর কিছু হইতে পারে না। মূর্খতার সীমা থাকা দরকার, আহম্মকির সীমা থাকা দরকার। এক বোকা ওনার বক্তব্যের পরে বলতেছে উনি যেগুলো বলছে হাদিসের কথা, কোরআনের কথা, এগুলো নাকি মিথ্যা। উনি বুঝে না, হাবড়া বুঝে না, উনি বুঝে না। আশ্চর্য কথা, আমাদের মতো শত শত আলেম যার বয়ান শুনি, আমরা নিজেরাও শুনি ওনার বয়ান, আমরা নিজেরাই অবাক হই যে এই আল্লামা মুফতি আরিফ বিন হাবিব, এই মাওলানা কিভাবে এত হাদিস বলে। আল্লাহ তাআলা তাকে কি পরিমাণ, এটা মালিকের ইচ্ছা, মালিক দান করছেন, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আফসোসের ব্যাপার, আফসোসের ব্যাপার, উনি বুঝতেছে না। উনি কি করো, মনে হয় দুঃখে, মনে হয় মাটির গইরাই শিক্ষারি কি কয়, বলে যে নবীজি যে মেরাজে গিয়ে দেখছে কবরের, আরে জাহান্নামের আযাব, হেসুম মানুষ পাইল কই, মানুষ পাইল কই, আমি অনমল্লাম না, মানুষ পাইল কই, ফিডিন না মানুষ, তো আমি অন্য গেছি না, চিন্তাটা হলে যেতে ফিডা খাই না, তো আমরা অন্য গেছি না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা বুঝ দান করেন, আল্লাহ তাআলা দ্বীনের ফাহাম দান করেন। অথচ আল্লাহ তাআলা নিজেই বলছেন তিনি যখন যা ইচ্ছে তাই করতে পারেন, পারে কিনা বলেন না কেন? আল্লাহ তাআলা আমাদেরকে বানাইতে পারলে আমাদের নবীকে দেখানোর জন্য জাহান্নামের মধ্যে সম্পূর্ণ নতুন মানুষ যেভাবে আল্লাহর ইচ্ছা হয় আল্লাহ তাআলা বানাইতে পারেন না? আল্লাহ পারে নাকি? আল্লাহ পারে নাকি মিয়া আমার? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। তো আমি বলতেছি এই শব্দটা নাদির, শব্দটা কি আবার গণ নাদির, আম্বিয়াদের পরে, রাসূলদের পরে মানুষকে ভয় দেখাবে কবর, আখিরাত, পরকাল, সমস্ত কিছু দ্বীনের রাহবারি করবে উলামায়ে কেরাম। কারা বলেন না? আমরা শুধু নির্দিষ্ট বিষয়ই বলছি, আমরা বলি নাই উম্মতের চিকিৎসা, ওষুধ, প্যারাসিটামল, ফ্লাজিল, ওরসেলাইন এটাও আলেমরা দিবে না, আমরা এটা বলি নাই। মানুষের বিল্ডিং এর প্ল্যানিং এটাও আলেমরা আইকা দিবে, আমরা এটা বলি নাই। প্রত্যেক পেশাতে যদি নির্ধারিত ব্যক্তি থাকে তো কোরআন এবং সুন্নাহর পরকাল আর আখিরাতের এই ব্যাপারেও নির্ধারিত বিশেষজ্ঞ, স্পেশালিস্ট ওলামায়ে কেরাম আছে। অতএব ওলামায়ে কেরামকে বাদ দিয়ে দ্বীনের কোন লাইনে বুঝতে গেলে ক্ষতি হবে। কি হবে বলেন না? হ্যাঁ, সোজা কথা, ক্ষতি হবে, ক্ষতি হবে। দাওয়াত ও তাবলীগের কিছু সাথী ইদানিং কালে আইসা ওলামায়ে কেরামকে বাদ দিয়ে নিজে নিজে বুঝতে চেষ্টা করছে। খুব বেশি দিন চলবে না, খুব বেশি দিন চলবে না, খুব বেশি দিন টিকবে না, খুব বেশি দিন থাকবে না, থাকবে না। 1450 বছরে যেই সিলসিলা নবী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবী, তাবেঈ, এই ধারাবাহিকতায়
এভাবেই আসছে ইসলাম, এভাবেই চলবে ইসরাফিলের ফু পর্যন্ত। সোজা কথা। এজন্য সব ক্ষেত্রে, সব ব্যাপারে, সব বলতে বুঝাইছি দ্বীনের ব্যাপারে, সেটা দাওয়াত হোক, তাবলীগ হোক, তাজকিয়া হোক, খানকা হোক, পীর মুরিদি হোক, আল্লাহওয়ালা হোক, মাদ্রাসা মক্তব হোক, মসজিদ হোক, সর্ব জায়গায় দ্বীনের বিষয়গুলো বুঝাবে। সঠিক কোনটা, ব্যাঠিক কোনটা, কার আনুগত্য করতে হবে, কার আনুগত্য করা যাবে না, এটা বুঝাইয়া দিবে দ্বীনের ব্যাপারে ওলামায়ে কেরাম, আলেমরা বুঝাই দিবে। মিয়া আলেমরা বুঝাই দিবে। এজন্য আমি অনুরোধ করছি আপনাদের কাছে, বিনীত অনুরোধ, কোনোভাবেই দ্বীনি বিষয়ে ওলামায়ে কেরাম নির্ভরযোগ্য আলেম ছাড়া যে কারো কথায় প্রতারিত হবেন না। বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। কোনোভাবেই প্রতারিত হবেন না। তাহলে ভুল করবেন, ভুল করবেন, ভুল করবেন, ভুল করবেন। ইনশাআল্লাহ আগামী 13, 14, 15 বাংলাদেশে বিশ্ব ইজতেমা। বলেন আলহামদুলিল্লাহ। কয় তারিখ বলেন? আবার বলেন। 13, 14, 15 বাংলাদেশে জানুয়ারির, আগামী 13, 14, 15 জানুয়ারি 2023 বাংলাদেশের বিশ্ব ইজতেমা। বলেন আলহামদুলিল্লাহ। সারা পৃথিবী থেকে আল্লাহর বান্দারা ইনশাআল্লাহ বাংলাদেশে ওলামায়ে কেরামের জবান নিঃসৃত কথা, দিক নির্দেশনা শুনবার জন্য সারা পৃথিবী থেকে ইনশাআল্লাহ ছুটে ছুটে আসবে। আপনারাও জুড়বেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। যে যেখানে দাওয়াত দেয় আগে বলবেন আমি চান্দিনার ওলামায়ে কেরাম, দেবিদ্দারের ওলামায়ে কেরাম রে জিঙ্গা এলই। কারে জিঙ্গা এলই? প্রত্যেক এলাকার আলেমরা, ওই অঞ্চলের ওলামারা, খোদার কসম, রব্বে কাবার কসম, আমি কারোর সাথে বাড়াবাড়ি করুন না, মানুষ না, কাউর লগে লাল ঠেলাঠেলি আমার তবিয়তে না। আমি কসম করে বুঝাইলাম, প্রত্যেক জেলা, ইউনিয়ন, উপজেলা, ওই এলাকার আলেমরা ওই এলাকাবাসীর জন্য আল্লাহর রহমত। ওনাদেরকে অবমূল্যায়ন করবেন না। ওই ডাকাতে হুজুর আইছে, নাহলে চাঁদের দেশের থেকে আইছে, উনি যেই কোরআন সুন্নাহর কথা বলে আপনার এলাকার ওলামারও ওইটাই বলে। ঠিক কিনা বলেন না কেন? অতএব নিজের মসজিদের ইমাম, উপজেলার ওলামারা, ইউনিয়নের ওলামা, এমন কোন বাংলাদেশে আল্লাহর দয়া এমন কোন এলাকা নাই বর্তমানে যেখানের চতুর্দিকে কওমি মাদ্রাসা নাই। এমন আছে এখন? তাহলে ওই ওলামাদেরকে জিজ্ঞাসা করে নিবেন, কোনটা করব, কেমনে করব, কখন করব, এটা জিজ্ঞাসা করা উচিত কিনা বলেন না? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। এই শব্দটা কেন চাপ দিলাম, মানে নাদির, এটার উপরে, এটা এই আয়াত যেটা আমি পড়ছি এটার ক্ষেত্রে মূল বক্তব্য। এই জন্য বলছি, এই জন্য বলছি, আমাদের সমাজের অনেক মানুষের অভ্যাস, ওলামায়ে কেরাম তারা যখন আখিরাত পরকালের কথা বলে তখন অনেক মানুষ আছে যারা বলে আও মাইতো না, যেত কয় এত না। আছে না এরকম? ইতান দরিয়া কুলাইতে না, হুজুররা এত কথা ধরলে আর দুনিয়াত চলন লাগতো না। না, আপনি দুনিয়াত চলেন, আপনি ফানিত চলেন। কথা বলেন না? এমন আছে কিনা বলেন না? আরে মাইতো না চাই, যত কয় অত না। মিয়া কইতে লাগলে এরকম কত কথাই কইয়ালায়। এই তামসা না, না, এটা ঠিক না, এটা ঠিক না। বরং প্রত্যেকটা জাহান্নামে যাওয়ার পরে এই আফসোসটাই করবে যে হায়, কেন এই টিটকারি মারলাম, কেন এই অবমূল্যায়ন করলাম, কেন এই কামটা করতে গেলাম, কেন শুনলাম না, কেন গুরুত্ব দিলাম না, কেন ঠাট্টা মস্কারি করলাম, আজকে তো এই কারণে জাহান্নামী হলাম। এটাই বলবে। এই কথাটাই আল্লাহ তাআলা এখানে বলছেন। এজন্য ওলামাদের কথা, আল্লাহর দিন যারা দিবা রাত্রি মেহনত করে তাদের কথাকে ফেলে না দেওয়া, ঠিক আছে না? ইনশাআল্লাহ সব লাইনে কাউকে একান্তই আঘাত করা এটা না, এটা বুঝানো হাকিকাত। জেনারেল শিক্ষিত মানুষ অনেক আছে আলহামদুলিল্লাহ, ওলামায়ে কেরামের ভক্ত,
আছে কিনা বলেন না? হাজার হাজার লাখ 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 আলেমদের মহব্বত করে, আলেমদের কথা মতো চলে, এটাই নিরাপদ। এটা আল্লাহ তাআলারই সিদ্ধান্ত। এটা কোনো দল টানাটানি না, এটা কোনো মার্কা টানাটানি না, এটা কোনো পার্টি টানাটানি না। এটা আল্লাহ তাআলার কুদরতি নিজাম। আম্বিয়াদেরকে তুলে নিছে, ওলামাদেরকে বসায় দিছে। ঠিক কি না বলেন না? হ্যাঁ, ওলামাদেরকে বসায় দিছে।